হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো গুড মর্নিং। একদম ভ্লগটা কিন্তু একদম সকাল থেকে শুরু করেছিলাম। তো সকালবেলা একদম সব কাজকর্ম সেরে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে সকালটা কিন্তু একদম অন্যরকম। সকালটা নয়, আজকে দিনটাই পুরো অন্যরকম। কেন অন্যরকম সেই কারণটা অবশ্যই সামনে তোমাদেরকে জানাবো। ব্লগটা তার জন্য দেখতে হবে, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর দেখো, আমি এই জিরেগুলোকে আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রাখি, ভিজিয়ে রেখে পরের দিনকে একটুখানি খাই, একটু খুব রিফ্রেশ লাগে আর কি। তো সকালে একদম ঘুম থেকে উঠে আমার প্রিয় জায়গা হচ্ছে বারান্দার এই সোফাটা। আমি এখানটায় এই জলটা নিয়ে বসে বসে এখানেই বসে খাই জলটা। তো এত রিফ্রেশ লাগে। হ্যাঁ, তো সেরকম আমি কোনো ডিটক্স ওয়াটার সেরকম খাই না, কিন্তু আমি এই মানে সকালবেলা জিরের জল টল এগুলো আমি একটু খাই। তো আজকে দিনটা খুবই ব্যস্ত আর কি। তো সেই কারণে একদম খেয়ে দিয়ে আমি রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। এখানে প্রিহানের জন্য আর কি ফ্রিজে চিকেন রাখা ছিল, কারণ প্রিহান ইদানিং একটু চিকেনটা বেশি খেতে পছন্দ করছে। তো এই কারণে ওর জন্য আর কি রেখে দিই আমি ঘরে। তো প্রিহানের জন্য চিকেনটা ফ্রিজ থেকে বার করে আমি এখানটায় দেখো সকালে রান্না টান্না বসিয়ে দিয়েছিলাম। আগের দিনের বেশ খানিকটা তরকারি ছিল, তো সেই কারণে আর আজকে আর মানে সকালবেলা আর কিছু করিনি, ওগুলোকেই জাস্ট গরম করে নেব। আর এই দেখো আমি রান্না করতে করতে আবার একটু কফিও করে নিলাম। কফি খেতে খেতে এখন সবজি কাটতে বসবো, কারণ সময়ও হাতে খুব কম আর আমি এক জায়গায় বেরোবো। সেই কারণে একটু সকাল সকালে একটু সব করে ফেলেছি। আর এই যে সবজি কাটতে কাটতে প্রিহানও ঘুম থেকে উঠে গেছে, প্রিহানকেও ঘুম থেকে এখন তুলবো। তো প্রিহানকে ঘুম থেকে তুলে দেখো আমার প্রিহানের জন্য এই ব্রাশ নিয়ে ভীষণই মানে ছুটোছুটি করতে হয়। একদম প্রিহান ব্রাশ করতেই চায় না। হ্যাঁ, খুবই মানে বিরক্ত করে প্রিহান ব্রাশ করা নিয়ে। তো কোন মানে সব সময় আমি ওকে ঠেসে ঠেসে জোর করে করে মাজাই। আর দেখো এখন যেহেতু প্রিহান খাতায় লেখে, এখন আবার একটু স্লেটে লেখার শখ হয়েছে। তো সেই কারণে ঘুম থেকে সারাদিন এখন ওই স্লেট আর পেন্সিল নিয়ে বসে থাকবে। তো যাই হোক, অনেক মানে আজকে দেখলাম নিজেই কি মনে হলো ব্রাশ করছে, নাহলে সবসময় আমাকেই ঠেসে বেঁধে ব্রাশ করাতে হয় ওকে। তো ওই বাচ্চাদের মুড আর কি, কখন কি মুড হয় বোঝা বড় দায় এদের। তো ওদিকে প্রিহান ব্রাশ করছে, এদিকে আমি ভাবলাম প্রিহানের জন্য খাবারটা রেডি করি। আর এই দেখো আজকে ডিমের ঝোল করব ভাবছি, তো সেই কারণে বসিয়ে দিয়েছি ডিমটা। আর এদিকে আমার প্রিহানকে দেখো এত দিন দিন মানে ওর লুক বেড়ে যাচ্ছে, জানো না এই বয়সে সব সময় একটা চোখে চশমা, মাথায় টুপি দেবে, হ্যাঁ, আর জুতো টুতো পরে ও পুলিশ হবে আর কি, এরকম একটা সব সময় ওর ভাব। তো যাই হোক, প্রিহানকে ফ্রেশ করি, এখানে ঘরটার ঝাড় দিয়ে দেখো শাড়ি খুলে নিয়ে বসছি, কারণ যেখানে যাব সেখানের জন্য শাড়ি ভাবছি বসে বসে যে কোন শাড়িটা পরবো। এত শাড়ি, কিন্তু কোথাও যাওয়ার আগে আমার মনে হয় যে আমার কোনো শাড়িই নেই, এরকম আর কি। যাই হোক হয়। তো তোমাদের এরকম কার কার হয় অবশ্যই আমাকে জানিও। আর দেখো তারপর সকালে ব্রেকফাস্ট করে প্রিহান এখন চলে গেল প্রিহানের দোদনদের বাড়ি, কারণ যেহেতু রবিবার ছুটির দিন, সেহেতু প্রিহানের দাদু টাদুরা সবাই বাড়িতে থাকে। তো ওদেরও একটু ইচ্ছে করে সপ্তাহে একটা দিন সবাইকে নিয়ে একটু খেলাধুলা করতে, ওকে নিয়ে। তো ওদের বাড়িতে চলে গেছে। এই ফাঁকে আমি একটু ওর জন্য চিকেন আর আমাদের জন্য ডিমের ঝোল দুটোই করে নিয়েছি। রান্না করতে করতে দেখো প্রিহান চলেও এসছে আবার ওর দোদনদের বাড়ির থেকে। চলে আসার পরে ওকে আমি স্নান টান করিয়ে পুরো ফ্রেশ করে দিয়েছি। 12:30 মতন বাজে। আমি ওখানে ধরো 1-1:30 নাগাদ বেরোবো। প্রিহানকে স্নান করিয়ে ওকে খাইয়ে তারপরে আমি বেরোবো। এই দেখো আবারও স্লেট নিয়ে বসে পড়েছে। হ্যাঁ, মানে ও এখন সারাদিন স্লেট পেন্সিলই চলছে। আর এই যে প্রিহানকে খাইয়ে টাইয়ে দিয়ে এই দেখো ফাইনালি কিন্তু আমি রেডি হয়েই গেছি। রেডি হয়ে আমি বেরোবো এখন। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি আমাদের বাড়ির পাশে দিদি নাম্বার ওয়ানের অডিশন হচ্ছে, তো সেই কারণেই আর কি ওখানেই যাব। প্রথমে অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল না, তারপরে যাই হোক হঠাৎ করে আবার একটু ইচ্ছে হলো যে বাড়ির পাশে যখন হচ্ছে তো যাই, হই বা না হই সিলেক্ট, দিতে তো আর দোষ নেই। আর দেখো আমি ফর্ম পেয়েও গেছি। এখন এই ফর্মটাকে ফিল আপ করতে হবে বসে, 60-এ আমার নাম আছে। তো মোটামুটি কী বলো তো, না লোকে না খুব একটা জানে না, ওই কারণে আর কি অনেকে আসতে পারেনি, না হলে প্রচুরই লোক হতো। তো যাই হোক, আমি এখানে বসে বসে ফর্মটা ফিল আপ করছিলাম। ফর্মে কিছুই না আর কি, তোমার পুরো অ্যাড্রেস, তোমার ডিটেলস, আর তুমি কেন দিদি নাম্বার ওয়ানে যেতে চাও বা কেন তুমি মানে দিদি নাম্বার ওয়ান হতে চাও, এগুলোই আর কি জাস্ট লিখতে হবে ফর্মে। আর কিচ্ছু না, বাংলায় ফিল আপ করতে পারো, ইংলিশেও ফিল আপ করতে পারো, কোনো ব্যাপার না। তো দেখো ফর্ম টর্ম ফিল আপ করে আমি বসেছিলাম। আর এই যে ভেতরে দেখো অডিশন দেওয়া হয়ে গেছে। কি জিজ্ঞেস করেছে না জিজ্ঞেস করেছে অবশ্যই আমি তোমাদেরকে জানাবো নেক্সট ভ্লগে। আর এই দেখো আমি বাড়িতে চলে এসে খেয়ে দিয়ে অনেকটা রেস্ট নিয়ে
এটা হচ্ছে বিকেলের ভিডিও, মানে ধরো 6টা মতন বাজে তখনকার ভিডিও। আমি আবার বেরিয়েছি আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে, মানে আমার বাপের বাড়ির পাশেই আমার এই যে বম্মাদের বাড়ি। আমার বম্মা ভীষণ অসুস্থ ছিল, হসপিটালাইজড ছিল। ওই যে যেই বম্মাকে দেখলে না গোলাপি রঙের শাড়ি পরা, ওই বম্মা। তো দেখো সবাই দেখতে এসছে বম্মাকে, গিয়ে দেখি সব দিদিরা বম্মারা সবাই এসছে। তো সবার সঙ্গে যাই হোক দেখাও হয়ে গেল, একটু গল্প আড্ডাও হয়ে গেল। তো দেখো বম্মাদের বাড়ির থেকে এখন সোজা বাজারে চলে এসেছি একটু বাজার করতে, কারণ রবিবার দিনটাই তোমাদের দাদাভাই ছুটি থাকে, তো সকালের দিকে আর বেরোনো হয়নি আজকে। তো এই দেখো চলে এসেছি মাছ বাজারে, হাটবার তো এর জন্য রাত্রেও প্রচুর মাছ পাওয়া যায়, একদম সকালের মতনই সবই পাওয়া যায়। তো একটু মাছ ঘুরে ঘুরে দেখছিলাম, এই ইলিশগুলো 200 টাকা করে বলছিল, কিন্তু খুব একটা ভালো ছিল না, তো সেই কারণে আর নিয়ে নিই। হ্যাঁ, তো আলটিমেটলি একটু ফ্যাসা মাছ নেওয়া হয়েছে, পমফ্রেটও ছিল। কি আগে জানো তো প্রিহান ভীষণ ভালো খেত পমফ্রেট, হ্যাঁ, তো ইদানিং ওর কি হয়েছে, ওর এগুলো নাকি গন্ধ লাগে, তো এই কারণে ও খায় না। তো প্রিহানের জন্য আর কোনো মাছ নেওয়া হয়নি, আমাদের মতন একটু ফ্যাসা মাছ নিয়ে নিয়েছি। তো এই যে মাছ টাছ কিনে, ফ্যাসা মাছ তোমরা মানে আমার তো ভীষণ ভালো লাগে, হয়তো কাটা একটু বেশি, কিন্তু আমার খুব ভালো লাগে। তো এই দেখো মোটামুটি টুকিটাকি সবজি টবজি কিনেও দেখো আমি পুরো ঘেমে জল হয়ে গেছিলাম। তো এই যে বাড়ির দিকে এখন ফিরবো, তো হঠাৎ করে মনে পড়েছে প্রিয়ানের পেন্সিল শেষ, তো আবার এই যে দেখো বইয়ের দোকানে গেলাম। প্রিয়ানের পেন্সিল কিনতে কিনতে অঝোরে হঠাৎ করে জানো না বৃষ্টি নেমেছে, তো বৃষ্টি কমার পরে যে আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি। আর এই যে প্রিহানকে একটু আম কেটে দিয়েছি, প্রিহান একটু বসে বসে আম খাচ্ছে। আর প্রিহান আজকে দুপুরে ঘুমায়নি জানো তো, এই কারণে প্রিহানের ভীষণ ঘুম পেয়ে গেছে। তো ওকে মানে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে দেখো আমিও ফ্রেশ হয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা।